সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, হাইওয়ে পুলিশ পরিবহন শ্রমিকদের কার্যকরভাবে আইন মানতে বাধ্য করতে পারলে এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত। বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের নিয়ে আয়োজিত গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, ঈদের আগে ও পরে কোনো অবস্থাতেই মহাসড়কের পাশে পশুর হাট বা বাজার বসতে দেওয়া হবে না, কারণ এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে দেশের বিভিন্ন মহাসড়কে চলমান সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানান তিনি। সভায় পরিবহন শ্রমিক নেতারা কালিয়াকৈরে একটি আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। জবাবে মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সভায় প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসন ও পরিবহন খাতের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাস্তাঘাটে যে নিয়মগুলো রয়েছে, ঈদের ব্যবস্থাপনা রয়েছে, এটা সুন্দর হবে, শুধু ঈদের সময় নয়। জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন, পুলিশ সুপার। আউযু বিল্লাহি মিনাশ শাইতান। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ। আজকে গাজীপুরের একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেতুমন্ত্রী আজকের আয়োজনে আছেন যোগাযোগ মন্ত্রণালয় অথবা যে ধরনের দাবি আছে সেটি হবে এবং হতেই হবে ইনশাআল্লাহ। শ্রমিক নেতা যারা আছেন তারা যদি দায়িত্বশীল হন, পরিবহন মালিক যারা আছেন তারা যদি রাস্তায় দায়িত্ববান হন, গাড়ির ফিটনেস, গাড়ির ড্রাইভার চিহ্নিত করে নিয়ম মেনে যদি গাড়ি চলে, আর পুলিশের যে সমস্ত স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশের যে সমস্ত দায়িত্বশীল অফিসার আছেন তারা যদি পরিবহনগুলিকে নিয়ম মেনে রাস্তায় চলতে বাধ্য করতে পারেন, কোনো সময় এই শব্দ আমি ব্যবহার করছি, তাহলে আমরা একটা নিরাপদ যাত্রা উপভোগ করতে পারবো, জাতিকে দিতে পারবো। জেলা প্রশাসক এখানে আছেন, আমি বলতে চাচ্ছি সবাই এখানে আছেন, বিআরটির চেয়ারম্যান আছেন, বিআরটিসির চেয়ারম্যান আছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন, আর আপনারা যারা সামনে আছেন তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তারা যদি রাস্তায় মালিক যারা আছেন, শ্রমিক নেতা যারা আছেন, যারা ড্রাইভারদের প্রতিনিধি আছেন, আপনারা যদি শৃঙ্খলাটা মানেন, আপনারা যদি ট্রাফিক আইনটা মানেন এবং আপনারা যদি যার যার যে দায়িত্ব সেটা পালন করেন, আমার বিশ্বাস এবার ঈদুল আজহাতে আমরা একটা নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পারবো, বিশেষ করে এই অঞ্চল, উত্তর অঞ্চলের মানুষের জন্য। আপনাদের কাছে ছুটে সেটা আমানত হিসাবে রেখে যাচ্ছি। আমার বিশ্বাস আপনারা আমাদের এবার ঈদে অন্তত এবং আগামীতে যত ঈদ আসবে সেখানে দায়িত্বশীল থাকবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা। নিয়মিত রিপেয়ার চলছে, মহাসড়কে কোনো বাজার বলবে না, বসতে দেওয়া হবে না। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সজাগ আছে। মহাসড়কের পাশে পাশে গরুর হাট, বাজার কোনোভাবেই মেনে নেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। আর যে সমস্ত জায়গায় ত্রুটি আছে বলছেন রিপেয়ার দরকার, নিয়মিত রিপেয়ার করছে, চলমান থাকবে এই প্রকল্প।